এখন তো আমরা অন্তর্বর্তী সরকারের অধীনে একটা দেশ চলছে, তো সেই জায়গায় অন্তর্বর্তী সরকারের পরবর্তী সময় আমাদেরকে লং রানে যেতে হবে, নির্বাচন হবে, একটা নির্বাচিত সরকার আসবে। সেই সরকারের সঙ্গে কি ভারতের এই শেখ হাসিনা ইস্যুতে কি টানাপোড়েন এরকম সেটা আরও আসলে দীর্ঘদিন চলবে কিনা, সেক্ষেত্রে আসলে বাংলাদেশের করণীয় পরবর্তী নির্বাচিত সরকার আসলে না, পরবর্তী নির্বাচিত সরকারও তাকেও চেষ্টা করতে হবে, মানে এই ভারতের সাথে কথাবার্তাটা চালানো। এটা তো অন্য কোনো অপশন তো নাই। মানে তাকেও তো সে যদি এই ব্যাপারে ঢিল দেয়, যেমন এই মামলাটা আমি এটা গতকালকে বললাম সবচেয়ে গুরুত্বপূর্ণ মামলা, 397 দিন লাগলো। তার মানে এর মধ্যে আপনি বুঝতে পারেন বাকি মামলাগুলো কতদিন লাগবে সর্বোচ্চ। আপনি সবচেয়ে বেশি যদি গুরুত্ব দিয়ে সূক্ষ্মভাবে স্ক্রুটিনি করেন তবু কতদিন লাগবে। ফলে আগামী সরকারের তারা কোনো ক্ষেত্রে ঢিল দিচ্ছে কিনা, তারা বিচারের প্রতি কমিটেড কিনা, এগুলো কিন্তু বোঝা যাচ্ছে এই একটা সিলিং তৈরি হয়ে গেছে আগামী সরকারের। অবশ্যই, কারণ এটা তো এখন যদি আমরা কূটনৈতিক তৎপরতা শুরু করি দ্বিপাক্ষিক এবং বহুপাক্ষিক, বা শেখ হাসিনাকে ফেরত আনার বা বিচারের মুখোমুখি করার, সেটা সময় নেবে, এটা বোঝাই যায়। এটা তো আর হুট করে হবে না। তো সেটা নেওয়ার ক্ষেত্রে এটা এই সরকারের উচিত, বা এরকম একটা হতে পারে, এই চাপ তৈরি করা যেতে পারে যে যারা সম্ভাব্য যারা ক্ষমতায় আসবে তাদের ওই কমিটমেন্ট, তাদের ইশতেহার আমরা দেখতে চাই, যে রাজনৈতিক ইশতেহারে থাকতে হবে যে আমরা ক্ষমতায় আসলে এই যে বিচারের ধারাবাহিকতাটা রক্ষা করবে, এবং সেক্ষেত্রে প্রধান হবে শেখ হাসিনা সহ মূল যারা ক্রিমিনাল তাদেরকে বাংলাদেশে ফেরত এনে শাস্তির মুখোমুখি বা বিচারের মুখোমুখি করা।